শোনো না, হঠাৎ করে না গাড়িটা নষ্ট হয়ে গেছে। আর আমি না কি থেকে কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না। এমনকি এদিকে কাউকে দেখতেও পাচ্ছি না, আমি যে কি করব। আমি তো একটু ব্যস্ত। কি বললা তুমি? তুমি ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, রাখো। আমি আমি দেখছি কিছু একটা করতে পারি কিনা। কি ব্যাপার? গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি? হেল্প লাগবে? হ্যাঁ, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার মোনা, তুমি তুমি এখানে কি করছো? আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, আর কাউকে পাচ্ছিও না। জায়গাটা কেমন যেন, আমি এর জন্য দাঁড়িয়েছি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এক কাজ করি, আমি বরং গাড়িটা ঠিক করে দিই। না না, ইটস ওকে, তোমাকে ঠিক করতে হবে না। গাড়ি আমি না ঠিক করে দিলে আর কেই বা তোমাকে গাড়ি ঠিক করে দেবে? দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আশেপাশে কোনো মানুষজনও নেই, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এই জায়গাটা একটা মেয়ে মানুষের জন্য অনেক রিস্কি হবে। তাই বলছি, প্লিজ কোনো দ্বিমত করো না, আমার কাজটা করতে দাও, আমি ঠিক করে দিতে পারবো। আর তাছাড়া আমি তো আমি পারবো, সমস্যা নেই। চলো। হ্যালো। কাউকে পেয়েছো? হ্যাঁ, একজনকে পেয়েছি। উনি বলল যে উনি গাড়িটা ঠিক করে দিবে। তোমার লেভেল দেখো আর ওর লেভেল দেখো। হ্যাঁ, তুমি সামান্য একটা মেকানিক, আর তুমি কি করে মনে করলে হ্যাঁ যে আমি তোমার মতো একটা মেকানিকের সাথে সারাটা জীবন পার করতে পারবো, অনেক ভালো থাকতে পারবো? শোনো জন, আমার যতটুকু মনে হয়েছে যে আমি হয়তোবা ওই ছেলেটার সাথে অনেক ভালো থাকবো, সুখে থাকবো, কারণ ওই ছেলেটার পজিশন তোমার থেকে অনেক উপরে। আর তুমি ওই পজিশনে যেতে না অনেক টাইম লাগবে। আর সেই সময় পর্যন্ত যদি আমি অপেক্ষা করি তাহলে আমার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি ওই ছেলেকে বিয়ে করব। দেখো, ঠিক আছে, আমি 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 তোমার কথা বুঝতে পারছি যে আমি অনেক টাকা পয়সা ইনকাম করি না, বা আমার আমার একটা ভালো চাকরি নেই। আমি ছোটখাটো একটা একটা গ্যারেজে কাজ করি, মেকানিকের। হ্যাঁ ঠিক আছে, আমি এখন 10,000 টাকা বেতন পাচ্ছি, কিন্তু সামনে যে আমার বেশি হবে না তার কি গ্যারান্টি আছে? আমি চেষ্টা করব, প্রাণপণ আমি চেষ্টা করব যাতে আমি আমি বেশি টাকা ইনকাম করতে পারি। কিন্তু তারপর প্লিজ তুমি 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 এই বিয়েতে রাজি হও না, তুমি না করে দাও। জন, একটা কথা কেন তুমি বুঝো না? হ্যাঁ, ভালোবাসা দিয়ে না পেট চলে না, সংসার চলে না। এটা শুধু আবেগের কথা, যে আমি ভালোবেসে পুরোটা জীবন থেকে যাব, পুরোটা জীবন পার করে দিতে পারবো। পেটে যখন ক্ষুধা আসবে, কোন একটা জিনিস দেখে যখন কিনতে ইচ্ছা করবে না, তখনই ভালোবাসা দিয়ে কিন্তু ওই সুখটা পূরণ হবে না। হ্যাঁ, তো জীবন যদি চালাইতে হয়, জীবন যদি উপভোগ করতে হয়, তাহলে টাকা অনেক ইম্পর্টেন্ট। আর যে টাকাটা কিনা তুমি আমাকে দিতে পারবে না, তুমি সামান্য একটা মেকানিক, তুমি সর্বোচ্চ কত টাকা ইনকাম করো? হ্যাঁ, আর কি বা করতে পারবে? সর্বোচ্চ বড় জোর একটা গাড়ি গ্যারেজ দিবে, এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। আর আমি আমি যে ছেলের সাথে বিয়ে করব সেই ছেলে অলরেডি লাখ লাখ টাকা আছে। তো আমি ওই ছেলেকে রেখে তোমার মতো একটা মেকানিক রে বেছে নেবো, এটা কি করে মনে করলে তুমি? আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি তোমার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে পারবো না। ঠিক আছে, কি আর করার। যখন আমার ভালোবাসার মূল্য তোমার কাছে অনেক তুচ্ছ, যখন আমি তোমার কাছে অনেক তুচ্ছ, টাকা পয়সা আভিজাত্য ভালো জীবন তোমার কাছে অনেক দামি, তাহলে থাকো তুমি তোমার সেই ভালো জীবন। আমার জীবনটা আমি এইভাবে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। শুনেন, আমার হাজবেন্ড একটু কথা বলবে আপনার সাথে। জি, ভালো বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও আসলে ওইখানে একা দাঁড়িয়ে আছে, তো আমার খুবই টেনশন হচ্ছে। আপনি প্লিজ গাড়িটা ঠিক করে দিবেন। আহ, না না, ঠিক আছে ভাইয়া, ইটস ওকে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি একদম গাড়িটা ঠিক করে দেবো। আর তাছাড়া আমি তো আমি তো একজন মেকানিক, তাই না? মেকানিকের কাজই তো হচ্ছে গাড়ি ঠিক করে দেওয়া।
আপনি এইসব নিয়ে একদম চিন্তা করুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ও ভাইয়া, আরেকটা কথা ভাইয়া, শুনেন না, আপনি না প্লিজ ওকে একা রেখে যাবেন না। গাড়িটা ঠিক করে ওকে গাড়ির মধ্যে বসিয়ে রেখে তারপর যাবেন। বুঝতেই তো পারছেন জায়গাটা অনেক নির্জন, আমার ওর জন্য খুবই টেনশন হচ্ছে। জি, বুঝতে পেরেছি যে আপনি ওনাকে নিয়ে অনেক টেনশন করছেন। আসলে টেনশন করার কোনো কিছু নেই। আমি আছি, আর আল্লাহর রহমতে সঠিক সময়ে আমি পৌঁছে গেছি। আপনি আপনার ওয়াইফকে নিয়ে একদম চিন্তা করবেন না। ওনার গাড়িটা ঠিক করিয়ে দিয়ে তারপরে আমি ওনাকে ছাড়বো। ঠিক আছে? কেমন আছো তুমি? হ্যাঁ, আছি, ভালোই আছি। তবে আগে মনে হয় একটু বেশি ভালো ছিলাম। তার কারণ কি জানো? কারণ তখন একটা মানুষ আমার সঙ্গে ছিল, আর সেই মানুষটা এখন আমার সঙ্গে নেই। তাই তেমন একটা আর ভালো নেই। সত্যি তো, মানুষ মানুষ নিজেকে ভালো রাখবে কি করে বলতো? আর মানুষ ভালো থাকবেই বা কি করে যদি এটা আমরা নিজেরাই না বুঝি? আর তার থেকে বড় কথা কি জানো, যেই মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটার যদি আমি ঠিক মতো যত্ন না নিই, তাহলে কিন্তু সেই সম্পর্ক কখনোই টিকে না। আসলে একটা মানুষকে ভালো রাখতে হলে না, আগে তাকে ভালো বাঁচতে জানতে হয়, ভালোভাবে সময় দিতে হয়। আর যদি এইগুলো আমরা না পারি না, তাহলে কোনো জিনিসই টিকে না। এই যেমন দেখো, তোমার যে প্রবলেমটা হয়েছে, তুমি যদি গাড়ির পানিটা সময় মতো পরিবর্তন করতে, তাহলে কিন্তু এই গাড়ি নিয়ে তোমাকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হতো না। মানে এই গাড়িটাও কিন্তু তোমার সঙ্গ ছাড়তো না। তার মানে এই যে, তুমি যদি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে চাও না, তাহলে সেই সম্পর্কে যত্নবান হওয়া উচিত। তাহলে কখনোই কোনো সম্পর্ক ধ্বংস হবে না। আর তার থেকে তার থেকে বড় কথা হচ্ছে, আমি যতটুকু বুঝলাম, তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে, তোমার অনেক খেয়াল রাখে, আবেগ, তোমার খোঁজ খবর রাখতে। তুমি বিপদে পড়েছো জেনে কিছুক্ষণ পর এখানে বিপদ হতে পারে এই কথা জেনে না, তার খুব কষ্ট হচ্ছে। যাক, আর যাই হোক, তোমার স্বামী যে তোমাকে এতটা ভালোবাসে না, তা দেখে আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মনে হয় ইউ শুড চেক, প্লিজ গাড়ির ভিতরে যাও, গিয়ে দেখো যে গাড়িটা স্টার্ট হচ্ছে না। কি হচ্ছে? না, কোনো কিছু না। আচ্ছা, তুমি একটু চাবিটা দিয়ে স্টার্ট করে দেখো তো স্টার্ট হচ্ছে কিনা। হুম। ঠিক আছে, স্টার্ট তো হয়ে গেছে, তাহলে আমি যাই। হ্যাঁ, শোনো, গাড়ির পেছনে বসো, আমি তোমাকে সামনে ড্রপ করে দিই। আসলে কেউ আমার জীবনের সঙ্গী হিসেবে থাক বা কারো সঙ্গ, কোনোটাই আমার প্রয়োজন নেই। আমি একা থাকতেই বেশি ভালোবাসি। ঠিক আছে, আমি তাহলে যাই। আর হ্যাঁ, আমি বড়টা লাগিয়ে দিচ্ছি।